বাসায় ফেরার পথে লোকটি করিডোরে ঝোলানো একটা পুরনো ছবির সামনে পরিচ্ছন্নতা কর্মীকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখলো। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পরে আবার সেখানে গিয়ে অবাক হয়ে দেখলো যে ছবিটার রং এখনো ভেজা। কৌতূহলবশত সে তখন হাত দিয়ে ছবিটা ছুঁয়ে দেয়। বাড়ি ফিরে দেখে যে আঙুলে লেগে থাকা রং কিছুতেই উঠছে না। পরদিন সকালে সে আরো ভয়ঙ্কর কিছু টের পেল। রংটা ধীরে ধীরে পুরো হাতেই ছড়িয়ে পড়ছে, আর হাতের ভিতর থেকে ভেসে আসছে অদ্ভুত একটা শব্দ, যা শুধুমাত্র সেই শুনতে পাচ্ছে। সে রুমমেটকে ডাকলো, কিন্তু অন্য কেউ কোনো শব্দ শুনতে পেল না। নিচে গিয়ে নানা ক্লিনার দিয়ে রং তুলতে পারলো না। ঠিক তখনই সেই পরিচ্ছন্নতা কর্মী তাকে সতর্ক করে বলল যে এখনই হাত কেটে ফেলো, না হলে অনেক দেরি হয়ে যাবে। লোকটা তাকে তখন পাগল ভেবে সেখান থেকে চলে যায়, কিন্তু পরদিন রং পুরো হাত জুড়ে ছড়িয়ে পড়ে, আর এবার শব্দ আরো অসহনীয় হয়ে ওঠে। ভয়ে সে তখন আবারও পরিচ্ছন্নতা কর্মীর কাছে যায়। তখন লোকটি 20 বছর আগের একটা ভয়ঙ্কর সত্যি জানায়। এই ছবিটা তার বোন একটা আর্ট প্রদর্শনী থেকে পেয়েছিল। সেও কৌতূহলবশত ছবিটাকে ছুঁয়েছিল। তারপর সেই অভিশপ্ত রং তার শরীরেও ছড়িয়ে পড়ে। শেষে নিজের হাত কেটে বাঁচলেও তার বোনের মুখে তখন রং লেগে গিয়েছিল। ধীরে ধীরে সে তখন নিখোঁজ হয়ে যায়। পরে লোকটি ছবির ভিতর থেকে নিজের বোনের ছায়া দেখতে পায়। কথা শুনে লোকটি তখন ভয় পেয়ে ছবিটা ভাঙতে যায়, কিন্তু ধস্তাধস্তির সময় আবারও রং তার শরীরে লেগে যায়। এবার চারপাশের পৃথিবী ছবির দৃশ্যের মতো বদলে যেতে থাকে। হঠাৎ সেই বিকট শব্দ এতটাই বেড়ে যায় যে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে তখন নিজের হাতটাই কেটে ফেলে।